হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। রিপ্পাস ব্লগের তরফ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। গাইজ, এখন সকালবেলা আর 10টা মনে হয় পার হয়ে গেছে, যদিও বা আমি ঘড়ি দেখিনি, এইমাত্র ঘুম থেকে উঠলাম। মহালয়া পার হয়ে গেছে মানে আমাদের বাঙালিদের মধ্যে পুজোর একটা দুমদুমার শুরু হয়ে গেছে। কিন্তু আমার মধ্যে এবছর সেরকম কোনো প্ল্যান নেই। তার কারণ হচ্ছে আমি ব্যাঙ্গালোর থেকে কয়েকদিন হলো বাড়ি এসেছি, আর সেরকম কোনো প্ল্যান নেই। যেহেতু ব্যাঙ্গালোরে ছিলাম তাই আমি ভাবিনি যে বাড়িতে আসতে পারবো বা পুজো এবছর কোথায় কাটাবো, সেই বিষয়ে কোনো ধারণাই ছিল না। কনফার্মও ছিলাম না যে পুজো এবার আমার কোথায় কাটবে। যাই হোক, বাড়িতে ভালোই ভালোই চলে এসেছি। পুজো তার মানে এবার আমার বাড়িতেই কাটবে। আর যারা আমায় কিছু কিছু ভিউয়ার্স বন্ধুরা কমেন্ট করছো এবছর তোমাকে দেবী রূপে দেখতে চাই বা আগমনী শ্যুট কেন করলে না, তাদের বলছি এবছরটা আমি প্রচণ্ড চাপে রয়েছি, তো সেই কারণে ভেবেছিলাম যে বাড়িতে গেলে করব, কিন্তু মহালয়া পার হয়ে গেছে, হাতে আর সময় নেই। তো মহালয়া পার হয়ে গেলে আগমনী শ্যুটটা ঠিক কেমন দেখায় না, তো সেই কারণেই আমার আর ইন্টারেস্টও নেই। এরপরেও যদি তোমরা রিকোয়েস্ট কেউ করো তাহলে একবার ভেবে দেখবো। আজ কিন্তু তাতান অনেক সকালে ঘুম থেকে উঠেছে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে তাতানের একটাই খেলা, সেটা হচ্ছে গাড়ি নিয়ে খেলতে কিন্তু তাতান ভীষণই ভালোবাসে। যাই হোক, বেলা 10টা বেজে গেছে, বাবুর কিন্তু এখনও খাওয়া হয়নি। বেচারা একদম আমার হাত ছাড়া কারো হাতে খেতেই চায় না, এরকম একটা ব্যাপার। বলো গুড মর্নিং। গুড মর্নিং। যাই হোক, তাতান বাবু তো তোমাদেরকে গুড মর্নিং জানিয়েই দিল, কিন্তু আমার দেখো এত আলসামু লাগছে, মনে হচ্ছে বিছানা থেকে আর উঠতেই ইচ্ছে করছে না। সারা দিন যদি আমাকে কেউ শুয়ে থাকতে বলে তাহলে এর থেকে ভালো আমার কাছে আর কিচ্ছু নেই। আমি লাইভে এলে অনেকেই আমাকে কমেন্ট করো, দিদি তুমি সব থেকে বেশি কোনটা পছন্দ করো? তো যাই হোক, সব থেকে বেশি আমি ঘুমটাকেই পছন্দ করি। আমার মতন কে কে আছো তারা কিন্তু অবশ্যই আমাকে জলদি জলদি একটা কমেন্ট করবে। গাইস চলো, বক বক তো অনেক করলাম, এখন কিন্তু আমাকে বাসি বিছানা ওঠাতে হবে। তারপরে গিয়ে আমার যা কাজ বাজ আছে, ব্রাশ করা, তারপরে চাটা খাওয়া, এগুলো আমাকে খেতে হবে। তারপরে সারাদিন আজকে আমি কি করছি, কিভাবে সারাদিনটা পার করছি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। গাইস, ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু রাস্তা হাঁটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তাই তাতানকে নিয়ে আমি এখন একটু বাইরের দিকে যাচ্ছি। ব্রাশ করতে করতে একটু রাস্তাটা ঘুরে আসবো। অনেকেই আছে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে তাদের একটু হাঁটাহাঁটি করার অভ্যেস, কেউ কারো বাড়ির ছাদে হাঁটাহাঁটি করে, বাট আমার তো বাবার বাড়িতে ছাদ নেই, তাই আমি এরকম বাড়ির রাস্তায় একটু হাঁটাহাঁটি করি। এইটা আমি আগেও করতাম, ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে একটু বাড়ির রাস্তাটা পাকাপাকি করতাম। এইটা যাই হোক, আমার কিন্তু আগাগোড়াই একটা অভ্যেস আছে।
ফোনটা চলে গেল। হ্যালো গাইস, সকাল থেকে তোমাদের দিদি ভাই অলরেডি ব্লগ স্টার্ট করে দিয়েছে। তো ব্লগ করছে আর মাঝখানে মোবাইলটা দেখছি বিছানায় আছে, তাই আমি একটু নিয়ে নিলাম, কারণ ব্লগের মধ্যে আমাকে আজকে এন্ট্রি নিতে হবে, বুঝতে পারছি। তো আজকে আমার মনে পড়লো যে না, এখন এগুলো কি রোদ্দে দিবা? তোমার দিদিভাই এখন চা খাচ্ছে, আমার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে সব। বাবা, বিস্কুট টিস্কুট নিয়ে সব এই ঘরে চলে এসছো। তো গাইস, চাটা খেয়ে সোজা চলে এলাম। এখন আমি ভাত বসিয়ে দেবো, তার কারণ আজকে পুরো দিনটাই হচ্ছে সানডে, আর সানডের দিন আমাদের এদিকে একটা হাট হয়, তো হাটে বাবা গেছে আর মা একটু দোকানে গেছে, তো সেই কারণে অনেক বেলাও হয়ে গেছে। আজকে রান্নাটা বোধহয় আমাকেই করতে হবে, তো তাই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিচ্ছি। তোমাদের দাদার কাজই হচ্ছে মাথায় একটা করে কুবুদ্ধি আটা, তো সেই কারণে তোমাদের দাদার কাছ থেকে ফোনটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর সোজা বলে দিয়েছি যে আজকের পুরো দিনটা আমার ব্লগ চলবে আর ক্যামেরাটা কিন্তু তোমাকেই করে দিতে হবে। তাহলে চলো গাইস, আমি ভাতটা বসিয়ে দিই, আর সারাদিন কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর জানো তো, আজকে আমি কত বছর পরে যে নিজের হাতে উনুন জ্বালাচ্ছি তার কোনো মনে হয় ঠিক নেই। আমি কিন্তু উনুন কিন্তু খুব একটা ভালো করে জ্বালাতে পারি না, খুব একটা আমার অভ্যেসও নেই, আগে কখনোই আমি এগুলো কাজ করিনি, তো সেই কারণে মা করে, বাট আমি কখনো করিনি, সেই জন্যই আমার একটু উল্টোপাল্টা হয়ে যায়। কিন্তু কি করব বলো, বাড়িতে যখন আছি একটা দিন তো রান্না করতেই পারি, তাই না বলো? মা যখন আমার ওখানে গিয়েছিল, মা আমাকে রোজ রান্না করে খাওয়াতো, বাট আমি যখন মাদের এখানে এসেছি তখন তো একটা দিন রান্না করতেই পারি। বাবা গেছে সেই কোন সকালে হাটে বাজার আনতে, তো বাবার বাজার আনতে অনেকটা লেট হয়ে যাবে, তো সেই কারণে মা বলছিল যে একবেলার খাবার মতন কিছু একটা রান্না করতে। তাই ভাবছিলাম যে আজকে আমি ডাল আর সোয়াবিনটা ঘরেই রয়েছে যখন, তো ডাল আর সোয়াবিনটাই একবেলার জন্য রান্না করি, আর ওই বেলা বাবা কী আনছে আনুক, তারপরে গিয়ে ওই বেলা দেখা যাবে। তো যাই হোক, এখন আমি ডাল আর সোয়াবিনটা রান্না করবো, আর তোমাদের দাদা কিন্তু আমাকে হেল্প করছে, বলে তো তাতান যে দুপুরের খাবারটা খিচুড়ি খাই সেইটার সবজি কেটে দিচ্ছে। তো গাইস দেখো, এখানে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিলাম, ডালটা আস্তে আস্তে সেদ্ধ হোক, ওদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটাকে আমি উপরে দিয়ে দিলাম। মা যখন রান্নার কথা বলছিল তখন আমি ভাবছিলাম, ইস বাবা উনুন জ্বালাতে হবে, এই তো এটাই আমার সব থেকে বড় কষ্টের কাজ। তো যাই হোক, দেখবে আমরা পারি না এমন কোনো কাজ নেই, আমরা চেষ্টা করলে সব কাজই করতে পারি। সেরকমই দেখো, উনুন জ্বালিয়েও ফেলেছি, আবার কিন্তু ভাতও নামিয়ে ফেলেছি। তারপর গিয়ে চলো, আমার ডালও হয়ে গেছে, মাঝখানে একটা ক্লিপ স্কিপ করে গেছি, আর এখন দেখো আমি রান্না করছি সোয়াবিন। মা হলে হয়তো সব রান্না উনুনেই সেরে ফেলতো, কিন্তু আমার দ্বারা সম্ভব না, তার জন্য আমি চলে এলাম আবার গ্যাসে এখন সোয়াবিনটা রান্না করছি, ডালও গ্যাসেই করেছি। বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই মা কিন্তু উনুনে রান্না করে থাকে, তাই বলে যে রোজ রান্না করে এরকমটা না, গ্যাসেই রান্না হয়, বাট ভাতটা কন্টিনিউ উনুনেই করে মা। রান্না শেষ করে কিন্তু তোমাদের দাদা আর আমি সোজা খেতে বসে গেলাম, অনেক বেলা হয়ে গেছে তার জন্য আমরা খেতে বসে গেলাম, আর বাবা এখনও আসেনি, সেই জন্য মা আর খেতে বসতে পারলো না, বাবা এলে তারপরে মা ভাত খাবে। এখন তোমাদের দাদা আর আমি একবার খেয়ে নেব, তারপরে বাবা বাজার থেকে কী নিয়ে আসুক দেখা যাক, তারপরে আবার রান্নাবাড়ি হবে। অনেকের বাড়িতেই দেখবে সকাল 10টা-11টা নাগাদ সবাই কিন্তু একবার করে গরম গরম ভাত খেয়ে থাকে, সে আলু সেদ্ধ হোক যেটাই হোক না কেন, বাট আমরা কিন্তু সেটা খাই না, আগে খেতাম, বাট এখন আর হয়ে ওঠে না, আর খায়ও না, ভালো লাগে না, যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, সেই জন্য আর ভাতটা সকালে খাওয়া যায় না, একমাত্র 12টা-1টার দিকে যে একবার করে আমরা খাই, সেইটাই আমাদের একবারে দুপুরের খাওয়া হয়ে যায়। আর তাতানেরও কিন্তু খাবার নামিয়ে রেখেছি, বলে তো খিচুড়ি নামিয়ে রেখেছি, তাতানকে একটু পরে খাওয়াবো, তাতানকে আজকে খাওয়াতে লেট হয়ে গেছে, তো তাই খিচুড়িটা একটু লেট করেই দেবো। যাই হোক, তাতান কিন্তু ভাত খায় না, এমনি আমাদেরকে খেতে বসতে দেখেছে, তার জন্য কোলের মধ্যে এসে বসলো, জাস্ট 2-1 বার সোয়াবিন মুখে নেবে এই মাত্রই।
খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে 2-4টে জামা কাপড় ছিল সেগুলো কাচাকাচি করে আমি কিন্তু একেবারে স্নান সেরে নিয়েছি। এবার তোমরা বলো আমাকে দেখতে কেমন লাগছে। তো গাইস চলো, স্নান ধান হয়ে গেছে, এখন কিন্তু আবার আমাকে রান্নাঘরে যেতে হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো বাবা হাট থেকে আজকে মাটন এনেছে, তো এখন আমি মাটনগুলোকে ধুয়ে দেবো। ওদিকে মা পেঁয়াজ রসুন আলু এগুলো কাটাকাটি করছে, তাই ভাবলাম যে আমি মাংসটা ধুয়ে দিই, হাতে পাতে অনেকটাই এগিয়ে যাবে। আর জানো তো অনেক দিন পরে এরকম আমি মার হাতে আবার মাংস রান্না খাবো। তার কারণ ব্যাঙ্গালোরে এতদিন ভরা ছিলাম, বাট একদিনও কিন্তু মাটন খাওয়া হয়নি। কারণ তোমাদেরকে আমি বলেছিলাম যে ওখানকার মাটন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এদিককার মতন না। তো সেই কারণে আমি একবারও ওখানে থেকে একদিনও মাটন খাইনি। চিকেনটা খেয়েছি বাট মাটনটা একদিনও খাইনি। আমাদের এদিককার মতন এমন মাংস কোথায় আর পাওয়া যাবে, আর এদিককার মতন এমন শিলনোড়ায় মশলা পিষে লাল ঝাল খাসির মাংস কোথায় আর পাওয়া যাবে। তোমরাই বলো, তোমরাই ফিল করো যারা বাইরে আছো, তারা এরকম আমাদের মতন এরকম বাঙালি খাবার কি বাইরে কোথাও পাওয়া যায়? তোমরা বলো তো। আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন কিন্তু আমি প্রচণ্ড মিস করতাম এই খাবারগুলোকে, বিশেষ করে খাসির মাংস বলো বাঙালি যে কোনো খাবারই বলো না কেন আমি খুব মিস করতাম। এমনকি টুকিটাকি যেগুলো খাবার ছিল মোটামুটি আমরা ঘরে টুকটাক বানিয়ে খেতাম, বাট এই ধরনের খাবারগুলোকে তো আর ওখানে পাওয়া যেত না। কি বলো, খাসির মাংস পাওয়া যেত বাট এই ধরনের মাংস, বাট এই ধরনের শিলনোড়ায় মশলা পিষে লাল ঝাল খাসির মাংস কোথায় পাবো তোমরাই বলো। ইস, আমার বলতে বলতে যেন জিভে জল চলে আসছে। সবার কাছেই সবার মার হাতের রান্না প্রিয়, কি বলো তাই না? তো যাই হোক, আমার কাছেও আমার মার হাতের রান্না প্রিয়। তো এখন আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে দেবো, তারপরে মা রান্না করবে। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। এই যে বসে থেকে এত সুন্দর একটা গল্প করছি, এই গল্পটাকে কিন্তু আমি প্রচণ্ডভাবে মিস করতাম। কারণ দূরে থাকলে কিন্তু দেখবে কাছের মানুষগুলোর স্বাদ কিন্তু পাওয়া যায় না, আর রান্নাবান্না খাওয়া দাওয়া তার তো কোনো জবাবই হবে না। যাই হোক গাইস, গল্প করতে করতে আর অনেক বকতে বকতে কিন্তু অলরেডি মার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে এসছে, প্রায় শেষের দিকে। শুধু আমার খাওয়াটাই বাকি, আর আমি কিন্তু এখানে বসেই রয়েছি, পেয়ারা খাচ্ছি আর গল্প করছি যে কতক্ষণে হবে আর আমি 2 পিস খাবো। আর মার রান্নার ফাঁকে ফাঁকে বাবা যখন এসে খুন্তিটা একটু করে নাড়া দেয় তখন মনে হয় মাংসের স্বাদটা একটু বেশিই হয়ে যায়। দেখেছো কত সুন্দর লাল টকটক করছে মাংসটা, শুধু মনে হচ্ছে যে কখন যে আমাকে তুলে দেবে আর আমি কখন যে খাবো। এই দেখো বলতে বলতে কিন্তু আমাকে 2 পিস তুলেও দিয়েছে। চলো এখন খাওয়া যাক তাড়াতাড়ি। কি গাইস, মজা পাইছো তো? আমিও পাইছি মাংস খেয়ে। তো গাইস চলো, ভিডিওটা আর টানবো না, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জলদি জলদি আজকে যারা নতুন ফার্স্ট টাইম ভিডিওটা দেখলে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অল নোটিফিকেশানটাকে অল করে রাখবে, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।